বাঙালি হচ্ছে একটি সংকর জাতিসত্তা। বাংলা ভাষাও একটি সংকর ভাষা। বহু ভাষা থেকে শব্দ আমদানি করে বাংলা ভাষা নির্মিত হয়েছে। আপনারা দেখবেন যে বাংলা আদি শব্দসমূহ খুবই কম। প্রথমে সংস্কৃত থেকে বিভিন্ন শব্দ এখানে এসে যুক্ত হয়েছে। তারপরে মুসলিম শাসনামলে আরবি ফার্সি থেকে অনেক শব্দ বাংলা ভাষায় আত্মীকরণ হয়েছে। এই ভাষাটা একটা সমুদ্রের মতো ভাষা। সবকিছুই সে গ্রহণ করতে পারে, বর্জন করার চিন্তা তার ভেতরে কম। আজকে যারা সংস্কৃত শব্দকে বাংলা ভাষার আদি রূপ হিসেবে চিন্তা করেন, তারা মূলত নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করেন। তারা এই ভাষাটাকে ওন করেন না। তারা একটা নির্দিষ্ট সংস্কৃতির দালালিতে লিপ্ত আছে। আমরা বলবো যে এই বাংলা ভাষায় যা কিছুই গ্রহণ করা হয়েছে, যা মানুষ গ্রহণ করে নিজের মুখে উচ্চারণ করে, তাই আমাদের সামষ্টিক বাংলা ভাষার গতিপথি। আরেকটি বিষয় আমরা বলতে চাই, 1971 সালে স্বাধীনতার যুদ্ধের পরে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের মাধ্যমে বাংলা ভাষাও স্বাধীন হয়েছে। বিশ্বের অন্যান্য জায়গায় যারা বাংলা ভাষার চর্চা করেন, তাদের নিজস্ব ভূখণ্ড নেই। তারা এখনো পরাধীনতার নাগপাশে আবদ্ধ। বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশের মানুষের ভাষাই বাংলা ভাষার মূল ক্যাবলা বর্তমানে, যে কারণে আমরা যে কোনো প্রকার আধিপত্যবাদী সংস্কৃতি এবং ভাষা বাদ দিয়ে স্বতঃস্ফূর্তভাবে যেটা আমাদের মুখে মুখে প্রচলিত আছে বা আমাদের চিন্তায় চৈতন্যে জাগ্রত আছে, সেটাকেই আমরা গ্রহণ করেছি। এবং গ্রহণ করার ভিতর দিয়ে আজকে আমরা বলছি যে এই ভাষা আমাদের মধ্যে স্বাধীন সত্তায় সগৌরবে বিকশিত এবং বিদ্যমান।